আল্লাহ তাআলা নিজে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিক্ষা দিয়েছেন মর্যাদা শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী কেন করেছেন। ওই কুরআন আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়ে तमाम পৃথিবীর 1,24,000 পয়গম্বরদের উপরে শ্রেষ্ঠ মর্যাদাশীল করেছে। কেন করেছেন? কোরআনের জন্য। আজও যারা আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরবে, দ্বীনের ইলম সিনার মধ্যে আত্মস্থ করবে, তার মর্যাদা সাধারণ মানুষের কাছে থাকে না। হামালাতুল কোরআন ওয়া আশরাফু উম্মতি, তার মর্যাদা আল্লাহ পাকের আরশ বরাবর হয়ে যায়। আজও যারা আল্লাহর কোরআন শিখছে, যে মা যে বাবা আপনার সন্তানকে কোরআন শিক্ষার জন্য মাদ্রাসার মধ্যে আপনি পাঠিয়েছেন, আপনার মর্যাদা এত বেশি। মিশকাতের হাসিয়া মিরকাতের মধ্যে মোল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, চার শ্রেণীর মানুষ, চার শ্রেণীর বাবা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহু আকবার বলেন, আওয়াজ করে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলুন। আল্লাহ, আমাদের রব কে? আওয়াজ করে বলুন কে? আল্লাহ। বিনা হিসাবে চার শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। তার মধ্যে এক নাম্বার শ্রেণীর মানুষ ওই যে আল্লাহ তাআলা যে বাবা মা সন্তানকে কোরআনের শিক্ষা দিয়েছেন, হাফেজ বানিয়েছেন, আলেম বানিয়েছেন, অর্থাৎ যে বাবা মা বলেছিলেন আল্লাহর কোরআন শিখে ফেলেছে, এবার তার জীবনটা কোরআন সুন্নাহ ভিত্তিক পরিচালনা করেছে, ওই সব সন্তানের হাফেজ আলেমদের বাবা মা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহু আকবার বলেন। দ্বিতীয় শ্রেণী ওই সব রক্তগর্ভ মা যার সন্তানকে দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত হেফাজত করার স্বার্থে ইসলামের জন্য জিহাদের ময়দানে যুদ্ধ করে নিজের জানটাকে কুরবানি করে দিয়েছে। শহীদ যারা শহীদ, ওই সব সন্তানের বাবা মা বিনা হিসেবে আল্লাহর জান্নাতে যাবে। এক নাম্বার যে সব রক্তগর্ভ মায়ের সন্তানগুলো কোরআনের হাফেজ হয়ে যায়, ওই সব সন্তানের বাবা মাকে যদি আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দেন, তাহলে কোরআনের হাফেজ, কোরআনের আলেম সন্তানের জান্নাত আল্লাহ কত বড় বানাবেন। বাবা মাকে ময়দানে মাশরে আল্লাহ তাআলা সম্মানিত করবেন। तमाम হাসরবাসী তাকায় তাকায় দেখবেন আল্লাহ তাআলা ওই সব হাফেজ আলেমদের মাথার মধ্যে যেমন করে হাফেজ ছাত্রদেরকে দস্তরে ফজিলত দেওয়া হয়, পাগড়ি প্রদান করা হয়, আল্লাহর পক্ষ থেকে এমন নূরের টুপি মাথার মধ্যে পরানো হবে, ওই সব হাফেজ আলেম সন্তানদের পিতা মাতার মাথার মধ্যে নবী পাক বলেন, দাওরহু আনওয়ারুন নূরিশ শামস লাউ কানাত ফি বুয়ুতিকুম, এত আলোক সজ্জ আলোকময় হবে ওই সব হাফেজ আলেম সন্তানদের পিতা মাতার মাথার মধ্যে আল্লাহ তাআলা যে নূরের মুকুট দিবে, এটা চন্দ্র সূর্যের আলোর থেকেও আলোকিত হয়ে যাবে। আল্লাহু আকবার। এরপরে আলেমের মর্যাদা মুস্তাদ বাজারে একটি হাদিস এসেছে, নবী পাক বলেন, ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আলেমদেরকে ডাকবেন, আলেমদেরকে ডাকবেন, আওয়াজ করে বলেন কাদেরকে ডাকবেন? আলেমদেরকে ডাকবেন। লিল উলামা, আলেমদেরকে উদ্দেশ্য করে, ইলকাদা আলা কুরসিহি ফাসলিবাদ,
আসন গ্রহণ করবেন। আল্লাহ তাআলা চেহারার মধ্যে আসন গ্রহণ করে আলিমদেরকে উদ্দেশ্য করে বলবেন, ইন্নী লাম আজআল ফীকুম ইলমি ওয়া হিলমি ইল্লা ওয়া আনা উরিদু আন আগফির লাকুম আলা মা কানা ফীকুম ওয়া লা উবালি। আমি তোমাদেরকে আমার জ্ঞান, আমার প্রজ্ঞা, আমার ইলম শুধুমাত্র এই জন্যই দান করেছিলাম যে আমার আগে থেকে সিদ্ধান্ত আর ফয়সালা তোমাদের গুনাহ থাকা সত্ত্বেও আমি তোমাদেরকে মাফ করে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপর নবী একবার বলেন, আলা মা কানা ফীকুম ওয়া লা উবালি। আলেমদেরকে, কোরআনের আলেমদেরকে, হাফেজদেরকে ক্ষমা করার ব্যাপারে আমি আল্লাহ কারো পরোয়া করি না। অন্যরা বলতে আছে, ইনতালিকু মাগফুরান লাকুম, ইনতালিকু ফাকাদ গাফারতু লাকুম। ও আলেমরা, উঠো, ক্ষমাপ্রাপ্ত হয়ে সোজা জান্নাতের দিকে চলো। আল্লাহু আকবার। 2 নম্বর শহীদ, শহীদের বাবা জান্নাতি, বিনা হিসাবে জান্নাতি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামকে দেখাচ্ছিলেন শহীদের জান্নাতটা এত বড় হবে, এত বড় হবে, হাত উঁচু করে দেখাইতেছিলেন। এরপরে হাত্তা সাকাতাত কারানসাতুহু মিন রাসিহি, নবীর টুপি মুবারক পিছন থেকে পড়ে গেছে। শহীদের জান্নাতের মাকাম আল্লাহ তাআলা এত উঁচা বানিয়েছে। ওই শহীদের সন্তানের বাবা মা বিনা হিসাবে জান্নাতি। আরেক জায়গা বাবা মা জান্নাতি বাবা মা হলো যে মায়ের ঔরসে পেটের মাধ্যমে ত্রুটিযুক্ত সন্তান হয়েছে, অর্থাৎ বিকলাঙ্গ সন্তান, একটা হাত নাই, একটা পাও নাই, অথবা কথা বলতে পারে না, বাক প্রতিবন্ধী, মস্তিষ্কের ভারসাম্যহীন, পাগল সন্তান, পাগল, নাক কাটা, ঠোঁট কাটা, অর্ধনগ্ন, বিকলাঙ্গ যে সন্তানগুলো যে মায়েরা প্রসব করেন দুনিয়ার মধ্যে, ওই বিকলাঙ্গ সন্তানটা মায়ের কাছে, এটা তার কাছে মহারাজা। বিকলাঙ্গ সন্তানটা, বিকলাঙ্গ সন্তানটার মর্যাদা একজন মা বাবার কাছে, এটাই তার কাছে মহাপুরুষ, এটাই তার কাছে রাজনীতি। কারণ 10 মাস 10 দিন মা সন্তানকে গর্ভের মধ্যে ধারণ করেছেন, কঠিন ব্যথা, প্রসব ব্যথা, এটাকে উদাহরণ করে, এটাকে সহ্য করে দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ করেছেন। সন্তান পাগল, মস্তিষ্কের ভারসাম্যহীন, বাবা মা চুটির শুনে সন্তানের গলা টিপে হত্যা করে নাই। ত্রুটিযুক্ত সন্তান, হাত নাই, পা নাই, সন্তানকে সে মেরে ফেলা নাই। মা বাবা ওই সন্তানকে লালন পালন করেছে, তার শুকরিয়া মাহসুস, আল্লাহ পাকের বিচার বিশ্লেষণ ভাগ করবার প্রতি তার শুকরিয়া ছিল। ওই সব বিকল্প আত্রা লেওরা মানুষ যে সন্তানগুলো আছে, ওই সন্তানদের পিতা মাতা বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা করি কি? কোন মায়ের সন্তান যদি একটু ত্রুটিযুক্ত হয়, একটা হাত নাই, পাও নাই, কথা বলতে পারে না, অর্ধনগ্ন বা বিকলাঙ্গ সন্তান দুনিয়ার মধ্যে এসেছে, এবার ওই মাকে নিয়ে আমরা টিটকারি করতে খুব বেশি পছন্দ করি, আনন্দ পাই, আত্মতৃপ্তি আসে। আরেকজনকে অপমান করতে পারলে তারপরে আমরা বলি এটা আল্লাহ গজব দিছে, তার সন্তান পাগল হয়েছে, তার সন্তান বিকলাঙ্গ হয়েছে। না, ওই বাবা মাকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিতে চান। এই জন্য ওই মায়ের সন্তানকে নাক কাটা, ঠোঁট কাটা, তার সন্তানকে বিকলাঙ্গ করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছে। 4 নাম্বার, ওই রক্তগুলো বাবা দুনিয়ার মধ্যে সন্তান নষ্ট করেছে, নাবালেগ অবস্থায় সন্তান দুনিয়া থেকে চলে গেছে। তাদরিসুল উম্মাহ মাদ্রাসার মুদামিন মুফতি শফিক সাহেব হুজুরের একটি সন্তানকে আল্লাহ তাআলা নিয়ে নিয়েছেন।
এই তাকসীম আল্লাহ তাআলা করেছেন, শুকরিয়া মাসুস আলহামদুলিল্লাহ। মাওলা কারীম ওই মা বাবাকে বিনা হিসাবে জান্নাত দিতে চান, এজন্য নাবালক অবস্থায় একদিন দুই দিন 1 2 4 5 বছর সন্তান দুনিয়ার মধ্যে ছিল, আল্লাহ তাআলা নিয়ে নিছেন। ওই মা যদি সবর ইখতিয়ার করতে পারেন, আল্লাহকে যদি গালাগালি না করেন, আল্লাহর বিচার বিশ্লেষণের মধ্যে তিনি যদি শুকরিয়া মাসুস হন, ওই বাবা মা যদি হায় হতাশ না করে, তাহলে ওই মা ওই বাবা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। সম্মানিত উপস্থিতি এবং মাদ্রাসার মধ্যে অবস্থানরত আমার মায়েরা এসেছেন, আপনাদের সন্তানদেরকে কোরআনের হাফেজ বানান, আলেম বানান। আপনাদের সন্তানদেরকে কোরআনের এই শিক্ষা অর্জন করিয়েছেন। আমি একটি হাদিস পড়েছি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। দেখুন, এই পৃথিবীর মধ্যে যত বৃত্তময় মালিক, যত দৌলতের মালিক সে হোক না কেন, কারো বাবার ক্ষমতা নাই জোর করে বড়াই করে সে আল্লাহর কোরআন শিখে যাবে, আল্লাহর কোরআন হাফেজ হয়ে যাবে, কোরআনের হয়ে যাবে না, এটা হতে পারে না। ইট ইজ নট অ্যাকসেপ্টেবল। নবী বলেন, মান ইউরিদিল্লাহ, আল্লাহ পাকের ইচ্ছা যাদেরকে করবেন, আল্লাহ পাক মুরিদ মানে হচ্ছে ইচ্ছা করা, প্রকাশ করা। আল্লাহ তাআলা ইচ্ছা করেছেন কাউকে কল্যাণগামী করবেন, কাউকে কল্যাণ দিবেন। এরপরে কি করবেন? আল্লাহ তাআলা ফিকহ ফিদ্দীন, দ্বীনের ইলম, আসমানের ইলম আল্লাহ তাআলা তাকে দান করবেন। কাকে দান করবেন? আল্লাহ তাআলা যার কল্যাণ চান। আল্লাহ তাআলা কার কল্যাণ চান? যার প্রতি আল্লাহ পাকের ইচ্ছা পোষণ হয়েছে, যাকে আল্লাহ তাআলা ইচ্ছা করেন তাকে কল্যাণ দিবে। আল্লাহ তাআলা তাকে কোরআনের শিক্ষা অর্জন করার মতো সৌভাগ্য অর্জন করা। অর্থাৎ এখানে এই আলেম হওয়ার ক্ষেত্রে, মাদ্রাসা পড়ার ক্ষেত্রে, কোরআন শিক্ষার ক্ষেত্রে আল্লাহ পাক তার কল্যাণ চাওয়া এবং আল্লাহ পাকের ইচ্ছা এখানে জড়িত। দুটি বিষয়, একটি বিষয়ের সাথে জড়িত আল্লাহ পাকের ইচ্ছা এবং কল্যাণ। তাদেরকে দান করবেন ওই সব রক্তগর্ভ মায়ের সন্তানগুলোকে, যাদেরকে আল্লাহ তাআলা কোরআন শিক্ষার জন্য এই তাদরিসুল উম্মাহ মাদ্রাসার ছাত্র করে কবুল করেছে। এছাড়া সমগ্র মুআজ্জাজ সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনাদের সন্তান, এটি আল্লাহ তাআলা আপনাদের কাছে আমানত দিয়েছেন। আপনাদের সন্তানদেরকে আপনাদের ইচ্ছা করতে পারেননি, আল্লাহ পাক পছন্দ করেছেন। আপনার সন্তানকে কল্যাণ দিবেন, এরপরে ওই সন্তানকে কোরআন শেখানোর জন্য আপনাকে আল্লাহ তাআলা মাদ্রাসার মধ্যে সন্তান দিয়ে পাঠিয়েছেন। পৃথিবীর মধ্যে বহুত মানুষ আছে, বহুত জিন আর ইনসানের কথা বলেছেন, ওয়ালাকাদ জাআলনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। অনেক মানুষ জাহান্নামে যাবে, জিন আর ইনসান একটা সংখ্যা। আল্লাহ পাক তাদেরকে জাহান্নামে দিবেন। কেন জাহান্নামে দিবেন? ওয়ালাকাদ জাআলনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ তাআলা অন্তঃকরণ দিয়েছেন, মানুষকে বোঝার মতো হৃদয় দিয়েছেন, কলব দিয়েছেন। সুস্থ সুন্দর না বুঝে, যারা উল্টাটা বুঝে, যারা আল্লাহ পাকের এই বিধান, ইসলামের ইতিহাসের ঐতিহ্য, তাহজিব, তামাদ্দুন, শিষ্টাচার, নীতি নৈতিকতা অর্থাৎ কোরআন যে দিলের মধ্যে এটা বুঝে আসে না, বুঝে আসে ওয়েস্টার্ন কালচার, পশ্চিমা বিশ্বের শিক্ষা ব্যবস্থাগুলো, বুঝে আসে অসভ্য, অনাচার, অশ্লীল, এইগুলো বুঝে আসে। দ্বীন আর ইসলামের ক্ষেত্রে এসে বেমানু। ওয়ালাহুম আ'ইনুন লা ইউবসিরুনা বিহা, ওই চক্ষুগুলোকে আল্লাহ পাক জাহান্নামে দিবেন। চোখের মানুষগুলোকে, যাদের চোখ আছে
সত্য সুন্দর বাস্তবটাকে সে গ্রহণ করে না, সত্যটা দেখে না, হারামের দিকে ধাবিত হয়, ওই সব মানুষগুলোকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন। ওয়ালাহুম আযাবুন লা ইয়াসমাউনা বিহা, কান আছে, আল্লাহ তাআলা শ্রবণ শক্তি দিয়েছেন, কিন্তু সে শুনে ওটা না, কোরআন শুনে না, শুনে অপসংস্কৃতি, অপকালচার, গান বাদ্য, নাচ, বিভিন্ন তামাশার মধ্যে জড়িয়ে আছে, কিন্তু আল্লাহর কোরআন, দ্বীন আর ইসলাম তার ভালো লাগে না, সে ভালোটাই শুনে না। ওই সব মানুষদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন কারিমে কঠিন একটি উপাধি দিয়েছেন, তাদেরকে আল্লাহ তাআলা বলেছেন উলাইকা কাল-আনআম। এখানে যদি চতুষ্পদ জন্তু জানোয়ারকে গালি দেওয়া হয় তাহলে এটা তাও প্রমাণ হবে। আল্লাহ তাআলা এর থেকে সত্য করে বলেছেন, বরং বালহুম আদাল, চতুষ্পদ জন্তু জানোয়ার, কুকুর, বিড়াল, হায়ওয়ান, গাধা, হিমার, জানোয়ার, বরং তার থেকেও নিকৃষ্ট প্রজাতির মানুষগুলো হচ্ছে তারা, যারা সত্যটাকে গ্রহণ করে না, সত্যটা দেখে না, শুনে না, মিথ্যার উপরে আছে। ওইসব মানুষগুলো আল্লাহ তাআলা বলেছেন এরা হচ্ছে কুকুর বিড়ালের থেকে নিকৃষ্ট। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার মতো তৌফিক দান করেন। আপনারা শোনার সময় গান নিয়ে এসেছেন, যাদের কোন শক্তি আল্লাহ তাআলা এই পরিমাণ দিয়েছেন যে বুঝের মাধ্যমে আপনার সন্তানকে দ্বীন আর ইসলাম কোরআন শিক্ষার জন্য এই তাদরিসুল উম্মাহ মাদ্রাসার মধ্যে আপনারা সন্তানদেরকে কোরআন শিক্ষার জন্য আল্লাহ তাআলা আপনাদেরকে পাঠিয়েছেন।